মাটন পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তেলে। এবার এই কচুটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাংসটি দেওয়ার পর আমি পালং শাকটা দিয়ে একদম কমিয়ে নিলাম। বেশি দিনই পালং শাক। এবার এইটা আমি 3 জায়গাতে ধুয়ে নিলাম। কচু, ঝিঙ্গে আর একটা গাজর। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো এবার আমি জিরে গুঁড়ো সব মিক্স করকে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। একটু পানি দেব। বন্ধুরা, হালকা কষিয়ে নিয়েছি। এবার শাকটাতে আমি একটু জল দিয়ে দেবো। জল লাগতো না, কিন্তু আমি কচু দিয়েছি বলে জলটা দিয়ে দিলাম। আধা ঘন্টা মতো আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম। এবার আমি একটু রসুন ছেঁচা দিয়ে দিলাম, যেহেতু পালং শাক তো খেতে ভালো লাগবে। আর একটু রায়ের গুঁড়ো দিয়ে দিলাম। এখনো 20 মিনিট মতো রাখতে হবে। আবার ঢাকা দিয়ে রেখে দেখুন বন্ধুরা, আমি মুখে টমেটো কুচি দিয়ে দিলাম। এটা বাইরে কাট কচু, মুখ শুকাবে মনে হয়। একটু মুখে দিয়েছি, মুখ চুলকানো মনে হচ্ছে। আবার 20 মিনিট পর ফিরে আসি। দেখুন বন্ধুরা, দুটো টমেটোর জন্য তাও কত সময় চলে গেল। হওয়া তরকারি হয়ে গেছে। এবার আমি প্রায় হওয়া মুখো নামিয়ে নেব। টমেটো, গাজর, একটা ঝিঙ্গে, পালং আর কচু। এই বড় কচু আমি রোজ খাওয়াবো না, খুব ইচ্ছে করে একটু মুখ করতে করছে বলে দিয়ে দিলাম। এবার নামিয়ে নিয়ে জিরে ভাজাটা দিয়ে দেবো। তো জিরে ভাজাটা দিয়ে দিলাম। বলেছিলাম না বন্ধুরা যে কালকে খিচুড়ি রান্না করেছিলাম, সেই খিচুড়ি আজকে আবার গরম করে এতে এখন খেয়ে নেবো।